আমাদের দেশে জুমার দিন ইমাম সাহেব কিছুক্ষণ বাংলায় ওয়াজ করেন, তারপরে কাবলাল জুমা নামক 4 রাকাত সুন্নাত নামাজ পড়ার সুযোগ দিয়ে তারপরে আবার আরবিতে 2টা খুতবা দিয়ে ফরজ নামাজ আদায় করেন। বিষয়টা সুন্নাহ সম্মত কিনা? দেখুন, খুতবা মাতৃভাষায় হওয়া উচিত নাকি আরবিতে হওয়া উচিত, এটা অনেক বড় ইখতিলাফি বিষয়। তবে এটুকু আমরা বলি যে আরবিতে খুতবা দিলে খুতবা হয়ে যাবে, নামাজও হয়ে যাবে। এবারে পৃথিবীতে কোনো আলেমের কোনো দ্বিমত নাই, বিধায় এটা নিয়ে নতুন করে আর গঞ্জাম ফাসাদ করার দরকার নাই। বাকি কথা হলো যে খুতবার আগে আবার বাংলায় ওয়াজ, অনেকে বলে সেটা আরেক খুতবা। এটাকে আরেকটা খুতবা বলা আমি কোনোভাবে সমর্থন করি না। খুতবা যেটা জুমার এবং ঈদের সেটা তো দাঁড়িয়ে হয়, এটা তো সাধারণত বসে বসে দেয় ইমাম সাহেবরা। মানুষ আগে থেকে যারা বসে থাকে, উচিত হলো তারা জিকির করা, তেলাওয়াত করা, আমলে লিপ্ত থাকা। তো তারা আগে থেকে যারা চলে আসে মসজিদ ইমাম সাহেব, তাদেরকে যদি বাংলায় কোনো কথা বলেন, এটা সরাসরি কোনো গুনাহের কাজ বলে আমি মনে করি না। যদিও খুতবা যদি আমরা মাতৃভাষা এবং আরবি ভাষা মিশ্রণে দিতে পারি, সেটা অধিকতর উত্তম বলে আমি মনে করি। কিন্তু যেহেতু এটা নিয়ে ওলামা ইকরামের ইখতিলাফ আছে, এদেশে বেশিরভাগ মানুষ হানাফি মাযহাব ফলো করে থাকেন, ইমাম আবু রহমতুল্লাহ মাযহাবের ওলামা ইকরামের একটা সংখ্যাগরিষ্ঠ একটা বড় মত, এবং তাদের মূল মত হলো যে খুতবা আরবি ভাষায় হবে, কোরআনের ভাষা, এটাই খুতবার ভাষা হবে। যাই হোক, এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে। শুধু এটুকু বলতেছি যে আরবিতে খুতবা হলে পৃথিবীর কোন আলেমের যেহেতু দ্বিমত নাই, নামাজ ভালো পারে, অতএব এটা নিয়ে গঞ্জাম ফাসাদ না করাই উচিত। কিন্তু আলাদা করে বাংলা আলোচনা করলে সেটা সুন্নাহ বিরোধী হয়ে যাবে, আরেকটা খুতবা হবে, এমনটি আমি মনে করি না। কেউ যদি যুক্তি দাঁড় করায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরবি ভাষায় খুতবা দিতেন, তাহলে আমি বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ কোন ভাষায় করতেন বলেন? রাসূলুল্লাহ আরবি ভাষায় ওয়াজ করতেন, তাহলে খুতবা যদি বাংলায় না দেওয়া যায়, ওয়াজ বাংলায় করা যাবে? কারণ আপনার দলিল হচ্ছে রাসূলুল্লাহ যে রাসূলুল্লাহ খুতবা দিতেন আরবি ভাষায়, তাহলে আমি আপনাকে প্রমাণ করে দেবো রাসূলুল্লাহ ওয়াজও করতেন আরবি ভাষায়, তাহলে আপনি সেটা বাংলায় করেন কেন? ওয়াজ আর খুতবার উদ্দেশ্য কি? একই নয়? একই। মানুষকে উপদেশ দেয়া, নসিহত করা, এটাই না ওয়াজ? ওয়াজ মানে কি? ওয়াজ মানে হলো উপদেশ দেয়া, নসিহত করা। লোকমান আলাইহিস সালাম তিনি তার ছেলেকে উপদেশ দিয়েছিলেন, কিন্তু আল্লাহ এটা ওয়াজ শব্দ বলেছেন, ওয়াজ। ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমা আন ইশকুর লিল্লাহ। তারপরে আয়াতে কি বলেছেন? ওয়া ইযা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু। লোকমান তার ছেলেকে যখন উপদেশ দিতে গিয়েছিলেন, তখন আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন? ওয়া হুয়া ইয়াইযুহু, সে তার ছেলেকে ওয়াজ করতেছিলেন। তাহলে ওয়াজ মানে হচ্ছে উপদেশ। তাহলে উপদেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ভাষায় দিতেন? আরবি ভাষায় দিতেন। আপনি চাইলে আমি দলিল আপনাকে দিতে পারি। ইবনে মাজাহ তিনি তার মুকদ্দমার মধ্যে 42 নম্বর হাদিস, তিরমিজিতে হাদিসটি 2676 রয়েছে, আবু দাউদে হাদিসটি রয়েছে। ইরবাজ বিন সারিয়ার প্রসিদ্ধ সাহাবী, তিনি বলতেছেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওয়াজ করলেন। কিভাবে? তিনি বলছেন ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইজাতান বালিগা। রাসূল সাল্লাল্লাহু আমাদের কাছে ওয়াজ করলেন, এমন ওয়াজ যে অন্তর ছুঁয়ে গেল। তারপরে ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের অন্তরে কেঁপে গেল। যারাফাত মিনহাল উয়ুন, তার মাধ্যমে আমাদের চোখে পানি ঝরা শুরু করে দিল। তার মানে এই হাদিসের মধ্যে ওয়াজ শব্দটা আছে। তাহলে রাসূল ওয়াজও করতেন আরবি ভাষায়। তাহলে আপনি যখন ওয়াজ আরবি ভাষায় রাসূল করতেন, আপনি যখন বাংলায় ট্রান্সলেট করলেন যে বাংলায় ওয়াজ করা যায়, কোন দলিলের ভিত্তিতে? তাহলে ওই একই দলিল আমি বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি খুতবা দিয়েছেন আরবি ভাষায়, বাংলায় খুতবা দেওয়া যায়, ওইটাই দলিল, যেই দলিলের ভিত্তিতে আপনি ওয়াজকে বাংলায় করেছেন। এই জন্য দুইটাকে পৃথক করার প্রমাণ হয় না, কারণ উদ্দেশ্য হলো জাতিকে বোঝানো। আর খুতবার মধ্যে মাতৃভাষায় কথা বলা যায়, তার প্রমাণ আরেকটা আমি বলি। আবু সাঈদ খুদরি থেকে এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, ওয়া আন্নার রাজুলা ওয়া আতান নবী ওয়া জাআ রাজুলুন ওয়ান নবী ইয়াখতুবু ইয়াউমুল জুমআ। একজন লোক আসলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জুমার দিনে খুতবা দিচ্ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ফুলান হাল সাল্লাইতা, হে অমুক তুমি কি সালাত আদায় করেছো? তখন জবাবে ওই সাহাবী বলেছিলেন লা। বলছে কুম ফারকা, দাঁড়াও, 2 রাকাত সালাত আদায় করো। এখন আপনি কি বলবেন, এটা আরবি ভাষা ছিল না মাতৃভাষা ছিল? খুতবা দিচ্ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেনে নিলাম এটা আরবি ভাষায় ছিল। কিন্তু ওই সাহাবীকে যখন বলেছেন যে ইয়া ফুলান হাল সাল্লাইতা, ইয়া ফুলান তুমি কি সালাত আদায় করেছো, এটা কোন ভাষায় ছিল? মাতৃভাষায় ছিল নাকি আরবি ভাষায় ছিল? এটা তার মাতৃভাষায় ছিল। কারণ ওই সাহাবী জবাব কি দিয়েছে? লা, যে সালাত আদায় করি। বলছে কুম ফারকা, তুমি সালাত আদায় করো। ওটা তো খুতবার অংশ ছিল না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিস দিয়ে খুতবা দিতেন, আর প্রয়োজনে তিনি তার মাতৃভাষা ব্যবহার করতেন বোঝানোর জন্য। আমরা এটাও জানেন যে খুতবা চলাকালীন এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টির জন্য দোয়া করেন, আমাদের সবকিছু তো ডুবে যাচ্ছে। জানেন না সেই হাদিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য দোয়া করলেন, তারপরে 1 সপ্তাহ লাগাতার বৃষ্টি ঝরতে লাগলো। পরবর্তী আবার আরেক সপ্তাহে এসে আরেকজন সাহাবী ওই ব্যক্তি বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করে দেন বৃষ্টির জন্য থেমে যায়, আমাদের সবকিছু তো ডুবে যাচ্ছে। এই যে কথোপকথন, এটা তো খুতবার মাঝেই হয়েছিল, ওটা তার খুতবার অংশ ছিল না। একজন ব্যক্তি এসে বলল, তাহলে ওটা কোন ভাষায় ছিল? মাতৃভাষায় ছিল। তা আমি যেটা প্রমাণ করতে চাচ্ছি, মূলত খুতবা হবে মাতৃভাষায়, যেটা আপনি সম্বোধন করেন বুঝেন। আর সালাতের যেটা ভাষা এটা আরবি, এটা হচ্ছে ইবাদতের তৌকিফি। তৌকিফি মানে বুঝেন, যেমন আল্লাহু আকবার বলে আমরা নামাজ শুরু করি না, আল্লাহু আকবার বলে, এটাকে কি আপনি আরবি ভাষা বলবেন না মানে মাতৃভাষা বলবেন? কি বলবেন? এটা আরবি ভাষা। আল্লাহু আকবার শব্দটা তাদের মাতৃভাষা বটে, কিন্তু এটা হলো ইবাদতের ভাষা। শুধু আরবিও নয়, বরং ইবাদতের ভাষা এটা। আল্লাহু আকবারটা কি আরবি ভাষা, ইভেন এটা হচ্ছে ইবাদতের ভাষা। কেন বললাম?
সালাত এমন একটা ইবাদত, আরবি ভাষা হলেই নামাজ হয় না। কেউ যদি আল্লাহু আকবরের জায়গায় যদি বলে সুবহানাল্লাহ, আল্লাহু আজাল, এরকম শব্দ যদি বলে, ভাষা তো আরবি, নামাজ হবে? কেন হবে না? কারণ এটা ইবাদত নয়। ইবাদত হলো রাসূল যেটা যেইভাবে করেছেন সেটা হচ্ছে ইবাদত। এটাকে হেরফের করার ক্ষমতা আজ পর্যন্ত কোনো হুজুরের হয় নাই, কারো হবে না। প্রশ্ন করেছেন, নবীজি কি জুমার দিন খুতবার আগে দাঁড়িয়ে বক্তব্য দিতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন খুতবার আগে দাঁড়িয়ে কেন বক্তৃতা দিবেন? তিনি তো দুটো খুতবা দিতেন এবং সেটাও তো দাঁড়িয়ে দিতেন। দুটো খুতবার মাঝখানে তিনি বসতেন খুব অল্প সময়ের জন্য, কয়েক সেকেন্ড অথবা তার থেকে একটু বেশি, 10 সেকেন্ড 15 সেকেন্ড এরকম একটা সময়ের জন্য তিনি বসতেন, বিরতি দিতেন। কিন্তু খুতবার আগে তিনি আর কোনো আলোচনাও করতেন না, আর কোনো বয়ানও করতেন না, আর কোনো হালাকাও করতেন না। বরং একটি হাদিসে এসেছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত তাহাল্লুকি ইয়াউমাল জুমআহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন জুমার সালাতের আগে কোনো ধরনের হালাকা করতে নিষেধ করেছেন। হ্যাঁ, কোনো ধরনের, কারণ জুমার দিন খুতবা শোনাটাই হচ্ছে এবং তার জন্য প্রস্তুতি নেওয়াটাই হচ্ছে মুসলিমদের কর্ম। অতএব জুমার দিন আর অন্য কোনো প্রোগ্রাম নেওয়াটা উচিত নয়, যেটাকে মানুষ হয়তো জুমার খুতবার চাইতে বেশি গুরুত্ব দিতে পারে। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার আগে আর কোনো ধরনের আয়োজন করতে নিষেধ করেছেন। না, হ্যাঁ, শব্দটি এসেছে। আপনি বলেছেন জুমার দিন খুতবার আগে দাঁড়িয়ে কি বক্তব্য দিতেন, তাহলে বোঝা গেল যে জুমার দিন এই দুই খুতবার আগে আর কোনো ধরনের মানে দিনই আলোচনা করা যাবে না। সেটা কীরকম? অর্থাৎ কেউ যদি মসজিদের পক্ষে একটা দুটো ঘোষণা দিতে চায় সেটা হতে পারে, তবে আমরা মনে করি যে ঘোষণাগুলো জুমার খুতবার মধ্যে চলে আসতে পারে, যদি সেটা দিনের সাথে মসজিদের কল্যাণের সাথে রিলেটেড হয়। আলাদা বক্তব্য রাখার প্রয়োজন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও যে কোনো ধরনের মাঝখানে দোয়াও তিনি করেছেন খুতবার মধ্যে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে হাদিসের উপর আমল করার জন্য আমরা বলবো যে জুমার দুটো খুতবার আগে কোনো ধরনের মানে নিতান্ত জরুরি প্রয়োজন ছাড়া কোনো ধরনের যেগুলো ঐচ্ছিক বিষয় আছে এই ধরনের কোনো আলোচনা না করা, কোনো ধরনের বয়ান না করা। হয়তো আরবি মিশিয়ে, অর্থাৎ যে ভাষী অডিয়েন্স বা শ্রোতারা যে ভাষা বোঝে, মুসল্লিরা যে ভাষা বোঝে, সেই ভাষাই ভাষণ দেওয়াটা সঙ্গত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহটা পরিপালনে আমাদের কোনো অসুবিধা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকে বলছেন যে তিনি আরবি ভাষায় খুতবা দিয়েছেন, আমাদের আরবি ভাষায় দিতে হবে, কিন্তু মনে রাখতে হবে সে সময় অডিয়েন্স ছিল আরবি। তাহলে আপনি একটা জিনিস ঠিক রাখছেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খুতবা জুমার দিন মাত্র দুটো দিয়েছিলেন, ওটা ঠিক রাখছেন না কেন? দুটোর জায়গায় আপনি আরেকটা বয়ান, আরেকটা খুতবা, অনেকে তো সেটা দাঁড়িয়ে খুতবা দেয় মেম্বারে দাঁড়িয়ে, আবার অনেকে খুতবা যে দুটো এবং এটা যে আলাদা বয়ান সেটা বোঝানোর জন্য হয়তো দাঁড়িয়ে বয়ান করে। কিন্তু আপনি যে এই যে নতুন জিনিসটা অ্যাড করলেন জুমার সালাতের প্রোগ্রামের মধ্যে, এখানে কোন অথরিটিতে সেটা করেছেন, কেন করেছেন? যুক্তিতে যে হ্যাঁ আমি যেহেতু আরবিতে খুতবা দিচ্ছি, দুটো মানুষ বুঝছে না, এই জন্য আমি মানুষকে আগে বয়ান করে বোঝাচ্ছি। কিন্তু এটা কেন করছেন? দুটো খুতবার মধ্যে আপনি আরবি অংশের পরে বা মাঝখানে বাংলা ঢুকাতে অসুবিধা কোথায়? বর্তমান বিশ্বের বড় বড় ওলামায়ে কেরাম সকলেই সেটাতে সায় দিয়েছেন, সমর্থন করেছেন, এবং মক্কার ইসলামিক ফিকহ কাউন্সিল সেখানে অনেক বড় রেজলিউশন করা হয়েছে এবং যুক্তি তুলে ধরা হয়েছে যে বাংলা ভাষায় আরবির সাথে মিলিয়ে খুতবা দেওয়াটা জায়েজ আছে। প্রথম খুতবায় যদি সেভাবে মানুষকে আমরা সতর্ক করি এবং মানুষকে সব ভাষণগুলো বুঝিয়ে দিই, দ্বিতীয় খুতবা একটু সংক্ষেপ করে দোয়া সহ শেষ করে দিতে পারি। এবং এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, হাশিয়াতে ইবনে আবেদিন, যাকে ফাতোয়া শামিয়া বলা হয়, সেখানে কিন্তু ইবনে আবেদিন উল্লেখ করেছেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে জুমার এই দুই খুতবা আরবিতে হওয়া শর্ত নয়। যদিও সাহেবাইন ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মদ রাহিমাহুল্লাহ তারা বলেছেন যে না, শর্ত যদি তারা আরবিতে খুতবা দিতে পারে, অর্থাৎ আরবি বোঝে, চাইলে আরবিতে খুতবা দিতে পারে, আর যদি না পারে তাহলে বাংলা দিবে। আমাদের দেশে কয়জন ইমাম আরবিতে খুতবা দিতে পারে? তারা তো তেলাওয়াত করে, যে দেখে দেখে তেলাওয়াত করে, এটা তো আসলে আরবিতে খুতবা দিতে পারার কথা না। যিনি নিজ থেকে আরবিতে খুতবা দিতে পারেন তার কথা ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মদ রাহিমাহুল্লাহ বুঝিয়েছেন। তাহলে দেখা যাচ্ছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার দুই ছাত্র এরা প্রকৃতপক্ষে মানে কোনো না কোনোভাবে এই দুই খুতবার মধ্যে অনারব ভাষা ঢুকানোর কথা বলেছেন, যদি ইমাম বলেছেন কোনো শর্ত ছাড়া, আর সাহেবাইন বলেছেন যে যদি অক্ষম হয়, নিজে থেকে আরবি খুতবা দিতে না পারলে, আরবি খুতবা দিতে অক্ষম হলে তখনই সে অনারব ভাষায় খুতবা দিতে পারবে। অতএব আমরা বলবো যে যেমন রাকাত সংখ্যা, আপনি রাকাত সংখ্যা ঠিক রাখবেন না, জোহরের 4 রাকাত, প্রত্যেক রাকাতে একটাই রুকু, দুটোই সেজদা, ঠিক তেমনি মানে যুক্তি দিয়ে আপনি অনেক কিছু বাড়াচ্ছেন, অথচ খুতবা যে দুটোর বেশি হতে পারবে না, কোনো ধরনের বয়ান বা তাহাল্লুকের হাদিস থেকে আমরা সেটা বুঝলাম, এটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে।